অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতের ব্রহ্মোস মিসাইল। শত্রু দেশ পাকিস্তানের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছিল এই ভারতের অত্যাধুনিক প্রযুক্তির 5th জেনারেশন মিসাইল। আর অপারেশন সিন্দুরের পর বিশ্বের 15টি দেশ এই ব্রহ্মোস কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এটা জানিয়েছেন খোদ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার 13 জুলাই লখনৌয়ে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন, তিনি জাতীয় পিজি কলেজে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তের একটি মূর্তি উন্মোচন করেন। তার সম্মানে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার বলেন যে অপারেশন সিন্দুরে ব্রহ্মোস মিসাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যার ফলে আন্তর্জাতিক স্তরে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এই ব্রহ্মোসের। প্রায় 14 থেকে 15টি দেশ এই মিসাইল কিনতে আগ্রহী ছিল। রাজনাথ সিং লখনৌয়ে একটি অনুষ্ঠানে এই বিবৃতি দেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি লখনৌয়ে একটি ব্রহ্মোস আকাশসীমা ইন্টিগ্রেশন এবং টেস্টিং ফেসিলিটির উদ্বোধন করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অপারেশন সিন্দুরে ব্রহ্মোস মিসাইল একটি অসাধারণ কাজ করেছে। এরপরে বিশ্বের প্রায় 14 থেকে 15টি দেশ ভারতের কাছে ব্রহ্মোস মিসাইলের দাবি জানিয়েছে। राजनाथ सिंह लखनऊ की बोले शोनाबो आपनादेर। देश की सुरक्षा, उत्तर प्रदेश की सुरक्षा व्यवस्था में भी योगदान बड़ा है उत्तर प्रदेश का। मैंने पहले भी कहा है, उत्तर प्रदेश की धरती पर आज मैं समझता हूं कि कम से कम कोई बदमाश सीना तान कर चलने की हिम्मत नहीं कर सकता है। अभी कुछ ही दिनों पहले मैंने लखनऊ में एक ब्रह्मोस एयर स्पेस की इंटीग्रेशन और टेस्टिंग फैसिलिटी का उद्घाटन किया था। आप लोगों ने देखा होगा जो ऑपरेशन सिंदूर हुआ, उस ऑपरेशन सिंदूर में ब्रह्मोस ने करिश्माई काम किया है, ब्रह्मोस मिसाइल ने। और इतना ही नहीं, ब्रह्मोस मिसाइल ने जो करिश्मा दिखाया है, उसके बाद दुनिया के लगभग 14-15 देशों ने भारत से ब्रह्मोस मिसाइल की मांग की है। ब्रह्मोस मिसाइल अब लखनऊ से भी एक्सपोर्ट की जाएगी। देश की सुरक्षा, उत्तर प्रदेश की सुरक्षा व्यवस्था में भी योगदान बड़ा है उत्तर प्रदेश का। मैंने पहले भी कहा है, उत्तर प्रदेश की धरती पर आज मैं समझता हूं कि कम से कम कोई बदमाश सीना तान कर चलने की हिम्मत नहीं कर सकता है। अभी कुछ ही दिनों पहले मैंने लखनऊ में एक ब्रह्मोस एयर स्पेस की इंटीग्रेशन और टेस्टिंग फैसिलिटी का उद्घाटन किया था। आप लोगों ने देखा होगा जो ऑपरेशन सिंदूर हुआ, उस ऑपरेशन सिंदूर में ब्रह्मोस ने करिश्माई काम किया है, ब्रह्मोस मिसाइल ने। और इतना ही नहीं, ब्रह्मोस मिसाइल ने जो करिश्मा दिखाया है, उसके बाद दुनिया के लगभग 14-15 देशों ने भारत से ब्रह्मोस मिसाइल की मांग की है। ब्रह्मोस मिसाइल अब लखनऊ से भी एक्सपोर्ट की जाएगी। প্রতিরক্ষা মন্ত্রী আরো ঘোষণা করেন যে এখন লখনউ থেকে ব্রহ্মোস মিসাইল রপ্তানি করা হবে। আমি বিশ্বাস করি যে এই সুবিধাটি আমাদের দেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতাকে শক্তিশালী করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। আমার প্রচেষ্টা হলো আরও শিল্প এখানে আসা উচিত, যাতে লখনউয়ের পাশাপাশি রাজ্যটিও দ্রুত বিকাশ লাভ করে। উত্তরপ্রদেশের শিল্প প্রবৃদ্ধির কথা তুলে ধরে রাজনাথ সিং বিনিয়োগ আকর্ষণের জন্য উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শক্তিশালী অবকাঠামোকে কৃতিত্ব দেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পরিকাঠামোতে ঐতিহাসিক পরিবর্তন ঘটছে। এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, মেট্রো এবং মেডিকেল কলেজগুলি উন্নয়নের একটি নতুন চিত্র উপস্থাপন করছে। ব্রহ্মোস মিসাইল নামটা শুনলেই বুকে ভয় ধরে যায় শত্রু শিবিরে। যেমন ক্ষিপ্রতা, তেমনি গতিবেগ ও লক্ষ্যকে ধ্বংস করা নিখুঁত বন্দোবস্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ভরসার অস্ত্র এই ব্রহ্মোস মিসাইল। এবার ভারতীয় পদাতিক বাহিনী ও বায়ুসেনা দুই বাহিনীর জন্যই সুখবর। জানা গেছে দেশের প্রতিরক্ষা বাহিনী এই ব্রহ্মোস মিসাইল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দুই বাহিনীর দীর্ঘদিনের দাবি দূরপাল্লার ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ বাড়ানো হোক। অবশেষে সেই দাবি মেনে এক ধাক্কায় ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে এদিন ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের রেঞ্জ এতদিন ছিল 300 কিলোমিটার, সেই রেঞ্জ এবার বেড়ে হচ্ছে 800 কিলোমিটার। জানা গেছে এরকম 250টি মিসাইল হাতে পেতে চলেছে ভারতীয় সেনাবাহিনী খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই ছাড়পত্র মিলেছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের। তবে ক্যাবিনেট কমিটির চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষা রয়েছে এ বিষয়ে।
এদিকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টিতে ভারতীয় সেনার পদাতিক ও বায়ুসেনার জওয়ানদের মনোবল বাড়লেও কার্যত বুক কাঁপতে শুরু করেছে ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন ও পাকিস্তানের। অন্যদিকে বর্তমানে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের। এই ভারতীয় সেনাবাহিনীর ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ বাড়ানোর সিদ্ধান্তে আশঙ্কায় রয়েছে বাংলাদেশও। এবার দেখে নেওয়া যাক এই ব্রহ্মোস মিসাইলের ক্ষমতা কি। সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস আসলে একটি 2 স্টেজ মিসাইল। এতে থাকে প্রপেল্যান্ট ইঞ্জিন, যার ফলে শব্দের থেকেও প্রায় 3 গুণ বেশি গতিতে ছোটে এই সুপারসনিক মিসাইল। শত্রুর র্যাডারে ধরা পড়ে না এই মিসাইলটি। দূর থেকে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে পারে এই ব্রহ্মোস মিসাইল। এটিকে অপারেট করাও খুব সহজ, একবার ফায়ার করে দিলেই হলো, আর কোনো চিন্তা নেই। নির্দিষ্ট লক্ষ্যে ঠিক আঘাত হানবেই মিসাইলটি। ভারত ও রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটি দীর্ঘদিন ধরেই ভারতের সীমান্ত পাহারার কাজে মোতায়েন রয়েছে। এখন শুধু উৎপাদনই নয়, ব্রহ্মোস রপ্তানিও করছে ভারত। ফিলিপিন্স এই ব্রহ্মোস মিসাইল কেনার পর এবার আরও অনেক দেশই ভারতের কাছ থেকে এই ব্রহ্মোস মিসাইল কেনার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের লখনউয়ে ব্রহ্মোস এরোস্পেসের কারখানা তৈরি হচ্ছে ব্রহ্মোস নেক্সট জেনারেশন মিসাইলও। তো এই যে লখনউয়ে যেগুলো তৈরি হচ্ছে এবং এই ব্রহ্মোস মিসাইলের চাহিদা যে বিশ্ববাজারে বাড়ছে, সে বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কি বলেছেন শোনাবো তার প্রথম বক্তব্য। प्रदेश की सुरक्षा व्यवस्था में भी योगदान बड़ा है उत्तर प्रदेश का। मैंने पहले भी कहा है, उत्तर प्रदेश की धरती पर आज मैं समझता हूं कि कम से कम कोई बदमाश सीना तान कर चलने की हिम्मत नहीं कर सकता है। अभी कुछ ही दिनों पहले मैंने लखनऊ में एक ब्रह्मोस एयर स्पेस की इंटीग्रेशन और टेस्टिंग फैसिलिटी का उद्घाटन किया था। आप लोगों ने देखा होगा जो ऑपरेशन सिंदूर हुआ, उस ऑपरेशन सिंदूर में ब्रह्मोस ने करिश्माई काम किया है, ब्रह्मोस मिसाइल ने। और इतना ही नहीं, ब्रह्मोस मिसाइल ने जो करिश्मा दिखाया है, उसके बाद दुनिया के लगभग 14-15 देशों ने भारत से ब्रह्मोस मिसाइल की मांग की है। ब्रह्मोस मिसाइल अब लखनऊ से भी एक्सपोर्ट की जाएगी। प्रदेश की सुरक्षा व्यवस्था में भी योगदान बड़ा है उत्तर प्रदेश का। मैंने पहले भी कहा है, उत्तर प्रदेश की धरती पर आज मैं समझता हूं कि कम से कम कोई बदमाश सीना तान कर चलने की हिम्मत नहीं कर सकता है। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।